আচ্ছা, এখন হচ্ছে আমরা বানাবো হলো এই যে হিরো সেকশন যেটা আছে, মানে অলওয়েজ ফ্রেশ ফ্লাওয়ার্স। এই জিনিসটা হচ্ছে হিরো সেকশন বলা হয়। আমরা যে স্ট্যান্ডার্ড আছে সেটা মেনটেন করে তারপর বানানোর চেষ্টা করবো। আচ্ছা, আমি আরেকটা সেকশন নিয়ে নিই, যেহেতু এটা আরেকটা সেকশন। এটা হচ্ছে আমাদের হিরো সেকশন, ঠিক আছে? আচ্ছা, আমি সেকশন নেই, সেকশন। এখন মূলত যে কাজটা করতে হবে আমাদের হচ্ছে সেকশন নিলাম, এখন সেকশনকে ক্লাসিফাইড করতে হবে হিরো ক্লাস দিয়ে আর কি। মানে পরবর্তীতে ডিসপ্লে ফ্লেক্স অথবা জাস্টিফাই বিটুইন স্পেস বিটুইন করে দিলে, যাই হোক সেটা আসতেছি। ক্লাসিফাইড করে দিলাম হচ্ছে হিরো নামে। এখন এই যে পুরো এটা হচ্ছে আমাদের একটা সেকশন, এবং এই সেকশনের মধ্যে দুইটা ডিপ নিতে হবে মেইনলি। একটা হচ্ছে আমাদের এই অলওয়েজ ফ্রেশ লেখাটা, এই লেখা একটা ডিপে থাকবে, এবং আরটা থাকবে হচ্ছে আমাদের ইমেজটা একটা ডিপে থাকবে। এবং এই দুইটা ডিপ আমরা ফ্লেক্স করে দেবো পরবর্তীতে। ফ্লেক্স করার পরে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দেবো। এটা কাজটা কি, যে স্পেস বিটুইন হচ্ছে যে প্রথম যে অবজেক্ট থাকবে সেটা থাকবে বামে, দ্বিতীয় অবজেক্টটা থাকবে ডানে, এবং মাঝখানে যে স্পেস থাকবে। যাই হোক, আচ্ছা এখন আচ্ছা এখন ডিপ নেই। প্রথম ডিপের মধ্যে আমাদের যে টেক্সটগুলো থাকবে ওগুলো থাকবে, এবং এই ডিপের আমরা ক্লাসিফাইড করে দিতে পারি যে ক্লাস নিয়ে নেই, যে ক্লাস হিরো টেক্সট। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেন আমার প্রজেক্ট অন্য কেউ দেখে বুঝতে পারে যে এই প্রজেক্টটাই, মানে এটা হচ্ছে আমাদের হিরো সেকশন। এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেছে, যেটা আমি করি না বা আমরা কেউ করি না, যেটা করা উচিত। কারণ আমার প্রজেক্ট যখন অন্য কেউ দেখবে তখন সে কীভাবে বুঝবে যে এখানে মানে কোনটা হিরো সেকশন, কোনটা কোন সেকশন, ঠিক না? আচ্ছা, তারপর আমাদের এখানে টেক্সটগুলো বসাইতে হবে। তো টেক্সটটা কী ছিল আমাদের? এই যে অলওয়েজ ফ্রেশ ফ্লাওয়ার্স, এটার জন্য আমরা একটা হেডিং নিয়ে নিই, মানে H1, যেহেতু আমাদের টেক্সটটা বড়। তারপর অলওয়েজ 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 লেখাটা হচ্ছে কালো, এবং বাকি লেখাটুকু হচ্ছে আমাদের যেহেতু ফ্রেশ ফ্লাওয়ার্স। আচ্ছা, ইয়েলো। আচ্ছা, আগে লিখি ফ্রেশ ফ্লাওয়ার্স। ওকে, এখন এই যে ফ্রেশ ফ্লাওয়ার্স, এটা হচ্ছে আমাদের অরেঞ্জ কালার, সেহেতু আমরা অরেঞ্জ কালার করে দেবো। আলাদা করে আমরা স্পেনের মধ্যে নিয়ে যাই। স্পেনটা একটা কী কাজ করে, এটা হচ্ছে ডিপের বিপরীত। ডিপ যেহেতু একটা ব্লক এলিমেন্ট, ব্লক লেভেল ট্যাগ। স্পেন হচ্ছে ইনলাইন ট্যাগ, যেটা শুধু রিকোয়ার্ড যে স্পেস সেটাই মানে সেটা নিয়ে থাকে, এবং এই ডিপটা হচ্ছে পুরো কন্টেনার বা পুরো যে উইডটা আছে সেটা নিয়ে থাকে এখান থেকে এই পর্যন্ত। আর স্পেনটা কাজ, এটা বিপরীত। এটা একটা কন্টেনার ট্যাগ না, এটা হলো ইনলাইন ট্যাগ, যেটা শুধু ইনলাইন যে স্পেস বা ইনলাইন ব্লক স্পেস সেটাই নিয়ে থাকে, ঠিক আছে? আশা করি এটা সবাই জানেন। তো আমরা এই যে ফ্রেশ ফ্লাওয়ার্স, এটাকে কন্ট্রোল এক্স স্প্যান ট্যাগের মধ্যে নেই, যেহেতু আমরা এটাকে আলাদাভাবে এডিট করবো, কারণ এটা আমাদের অরেঞ্জ কালার। ওকে, এবার নিলাম। এবার আমরা এটা যেহেতু অরেঞ্জ, সেহেতু ক্লাস না, এটাকে স্টাইলই করে দিই, ইনলাইন স্টাইল। এখানে কালারটা দিব আমরা, কালার হচ্ছে অরেঞ্জ, আসলে কালার অরেঞ্জ। এই যে অরেঞ্জ, এটাই সম্ভবত। এখন এই যে চলে আসছে, তারপর আস্তে আস্তে করে ফেলবো। যাই হোক, এখন আর একটা যে টেক্সট ছিল সেটা নিতে হবে। সেটা নিব কিসে? পি ট্যাগের মধ্যে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। টেক্সটটা কী ছিল? টেক্সটটা ছিল আমাদের এই যে এটা, কপি করলাম এবং এখানে পেস্ট। ওকে, ফরম্যাট ডকুমেন্ট দিয়ে দিই, যেহেতু ফরম্যাট করা দরকার। হ্যাঁ, ফরম্যাট ডকুমেন্ট করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইমেজটাও নিয়ে নিই। প্রথমে আগে HTML-টা শেষ করি। এটা হচ্ছে ইমেজের জন্য আমাদের আলাদা ডিপ লাগবে। ডিপ, তারপর এই ইমেজ imjet ইমেজ দিয়ে, এখানে সোর্সের মধ্যে আমাদের কোন ইমেজটার জন্য ছিল? ফ্লাওয়ার না, ফ্লাওয়ার ইমেজ 1টা যাবে। আচ্ছা, ইমেজ 1। সো ইমেজ ফোল্ডার নিয়ে নেই, দেন ইমেজ 1। ওকে, আচ্ছা, এখন আমাদের ইমেজ নেওয়া শেষ এবং সব কিছু করা শেষ। এখন আমরা স্টাইলে যাব। স্টাইলে প্রথমে হিরো সেকশনকে আমাদের ডিসপ্লে ফ্লেক্স করে দিই। ডিসপ্লে ফ্লেক্স, যাতে দুইটা এটা ফ্লেক্স হয়ে যায়, মানে
হরাইজন্টালি পাশাপাশি চলে আসে, ফ্লেক্স। জাস্টিফাই বিটুইন, এটা হচ্ছে দুইটা আইটেমকে দুই দিকে ডানে এবং বামে নিয়ে যায়, আশা করি জানি। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। আচ্ছা, দেখি কতটুকু কী হলো। আচ্ছা, চলে আসছে অলরেডি। তারপর অ্যালাইন আইটেম সেন্টার করে দিই। অ্যালাইন আইটেম, সরি, এই অ্যালাইন আইটেম সেন্টার, এই জিনিসটা কী কাজ করে? এই জিনিসটা হচ্ছে এই যে দুইটা আইটেম, এই দুটো আইটেমকে মানে ভার্টিক্যালি রাখে। এই যে ভার্টিক্যাল, এই হচ্ছে ভার্টিক্যালি রাখে, মানে ভার্টিক্যালি সেন্টারে রাখে। আচ্ছা দেখি, হচ্ছে না। ভার্টিক্যালি, এই যে ভার্টিক্যালি সেন্টারে রাখে। এই জিনিসটা কিন্তু শুরু হয়েছিল যে প্যাডিং ছিল 0, প্যাডিং কত, প্যাডিং 0, উপরে এবং নিচে প্যাডিং ছিল 0। এখন এই অলওয়েজ ফ্রেশ ফ্লাওয়ার্সটা ইমেজের সাথে ভার্টিক্যালি সেন্টারে আছে আর কি, মানে এই উপরেও সেম স্পেস, নিচেও সেম স্পেস। ওকে, আচ্ছা, এখন এই যে এখানে যে প্যাডিংটা আছে, এখানে যে প্যাডিংটা আছে, আমাদের এখানে কিন্তু প্যাডিংটা নাই, মানে নিচে হিরো সেকশনে। তো আমরা প্যাডিং নিয়ে নিই, যে লেটস সে প্যাডিং এর আগে কত ছিল, প্যাডিং ছিল 100 পিস। আচ্ছা, আমরা এখানে প্যাডিংটা সেম আকারে নিয়ে নিই। প্যাডিং, ওকে, প্যাডিং হয়ে গেছে। এই প্যাডিং 0 অবশ্যই, যে প্যাডিং 0 100 px, এটা মানে হলো যে উপরে এবং নিচে কোনো স্পেস থাকবে না, বা প্যাডিং 0 থাকবে অ্যাজ ইউজুয়াল যেরকম আছে, এবং তার পাশে ডানে এবং বামে আমাদের 100 পিক্সেল করে হচ্ছে জায়গা ফাঁকা হয়ে যাবে আর কি, বাইরে এদিকে চলে আসবে। ওকে, এখন আমরা ম্যাক্স যে উইডটা আছে, এটার উইড কত ছিল, এটার উইড ছিল হচ্ছে 1140। আচ্ছা, এখানে ম্যাক্সড উইড দিয়ে দেবো হচ্ছে 1140 px। এটা কেন দিলাম? কারণ যখন আমার স্ক্রিনে এখানে ঠিকঠাক মতো কাজ করতেছে, ঠিকঠাক আসতেছে এটা, কিন্তু অন্য স্ক্রিনে ঠিকঠাক আসবে কিনা, ম্যাক্সড কত উইড এটা নিবে, আচ্ছা আমরা সেট করে দিলাম। যাই হোক, এখন মার্জিন 0 অটো অথবা মার্জিন অটো, যে কোনো একটাই। এই জিনিসটা কি কাজ করে? এই জিনিসটা যে কাজটা করে সেটা হচ্ছে, এই যে মার্জিন 0 অটো দিলাম, এই মার্জিন 0 অটো হচ্ছে কি, যে মার্জিন জিনিসটা কি, যে আমাদের কন্টেন্টের বাহিরের স্পেস না, বাহিরে কত স্পেস নিবে, বাহিরে নিবে হচ্ছে আমাদের, মানে এই কন্টেন্টটা হচ্ছে, যে যদি মার্জিন 0 দিয়ে দিই বা মার্জিন অটো দিয়ে দিই, তখন কী হবে, এই কন্টেন্টটা মাঝখানে চলে আসবে এবং বাহিরে সর্বোচ্চ যত স্পেস নেওয়া যায় অত স্পেস নেবে। যদি আমার হচ্ছে এই যে যদি ম্যাক্সড ওয়েট দেওয়া থাকে, যে আমার ফুল ওয়েট, ম্যাক্সড ওয়েট, এখানে যদি ম্যাক্স ওয়েট দেওয়া থাকে, ম্যাক্স ওয়েট বলতে যে মানে ধরলাম যে পুরোপুরি 100% জায়গা সে নিতেছে, আমি যদি এখন এটাকে সেন্টারে আনতে চাই কোনো অবজেক্টকে, সেহেতু আমি যদি মার্জিন অটো দিয়ে দিই, সেক্ষেত্রে কী হবে, বা মার্জিন 0 দিয়ে দিই, মানে সর্বোচ্চ যে মার্জিন, সেই মার্জিনটা হচ্ছে ক্যাপচার করবে, ঠিক না? এখন আমার এই যে কার্সর যেটা, যদি এটা এখানে থাকে, এখন এখানে যদি থাকে সেক্ষেত্রে লেফটে কত, লেফটে হচ্ছে অল্প স্পেস নিতেছে, এবং রাইটে কত, রাইটে অনেক, মানে রাইট জায়গায়, এই পুরো জায়গাটা হচ্ছে রাইট, এখানে কিন্তু অনেক বেশি স্পেস নিতেছে। তো মার্জিন 0 দিলে বা অটো দিলে কি হবে, যে সর্বোচ্চ যে মার্জিন যেটা সে নিতে পারবে সেটা নিবে। তো সেটা কীভাবে নিবে, যদি অবজেক্টটা মাঝখানে চলে আসে, সেক্ষেত্রে লেফটেও সে সর্বোচ্চ স্পেস নিল, রাইটেও সে সর্বোচ্চ পসিবল স্পেসটা নিল, উপরেও সে নিল, নিচেও সে নিল, তার জন্য অবজেক্ট হচ্ছে মাঝখানে চলে আসে। যদি মার্জিন আমি অটো দিই অথবা হচ্ছে 0 দিই বা 0 অটো দিই, সেম কাজই করে। ওকে, তো আমি সেই কাজটাই করলাম। এখন কি হলো, যে আমাদের এই যে এই 100 পিক্সেল ছিল, সেটার মানে প্যাডিং, এটা সমাবার উপর আসে নাই। তা আমি এখন কী করতে পারি, এখানে এটা কমাই দিই, লেটসে 70 দিই। 70 যদি দেই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আসে নাই। আচ্ছা, এটাকে যেহেতু মার্জিন 0 অটো দিচ্ছি, সেহেতু আমাদের এইটা লাগবে না। আচ্ছা, এটা 60 দিয়ে দিই। আচ্ছা, ওকে, সমস্যা নেই, আমরা
কি সমস্যা হইতেছে? আচ্ছা, আমাদের এখানে পসিবল ওয়েটটা সব থেকে বেশি, যে পসিবল ওয়েট সেটা নিতেছে। এটা এখন আপাতত লাগবে না, মার্জিন তো জিরোর কাজ তো জানি, আপাতত এটা লাগবে না, কমেন্ট আউট করে দিই, যখন লাগবে তখন দেখবো না। আচ্ছা, এটা আবার কি হলো? আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা, এটা পরে করি। তারপর আমাদের যে হিরো টেক্সট ছিল, এই যে হিরো টেক্সট, এই ডিপটা এখন আমরা এই ডিপের এই যে যে টেক্সটটা আছে, এই টেক্সটের সাইজ ফিক্স করবো এখন। আচ্ছা, এই টেক্সটটা কতটুকু স্পেস নিবে, আমরা কি করতাম আগে বিআর ট্যাগ দিয়ে, বিআর ট্যাগ দিলে এখান থেকে নিচে চলে আসতো, এখানে বিআর ট্যাগ দিলে এখান থেকে নিচে চলে আসতো। বিআর ট্যাগ ইউজ করবো না। স্ট্যান্ডার্ড যে ওয়েট আছে সেটা হচ্ছে যে আমরা যদি ম্যাক্স ওয়েট দিয়ে দিই সেক্ষেত্রে তো ওই ওয়েটের বেশি নিতে পারবে না, তার মানে অটোমেটিক তাকে নিচে আসতে হবে, ঠিক না? ওকে, আমি হিরো টেক্সট সিলেক্ট করি, হিরো টেক্সট, দেন ম্যাক্স উইথ হচ্ছে 500 পিক্সেল, কারণ এখানেও 500 পিক্সেল ছিল সম্ভবত, 570 পিক্সেল। আচ্ছা, আমার 570 পিক্সেল নেই, 570 পিক্সেল। ওকে, এখন সিলেক্ট হয় নাকি? আচ্ছা, 500 পিক্সেল দিয়ে ট্রাই করলাম, এটা হয়েছে সম্ভবত আমার স্ক্রিন বড় তার জন্য, যাই হোক। আচ্ছা, তারপর এই যে অলওয়েজ লেখাটা, এটা কিন্তু বড় ছিল এখানে, এই যে এখানে বড় ছিল, আমি এটাকে বড় করবো এখন আলাদাভাবে করে। তার জন্য আমাকে কী করতে হবে, যে হিরো ডট টেক্সটের কপি করলাম, এখানে হচ্ছে হিরো টেক্সট নিয়ে নিলাম, এবং আমরা তো মাল্টিপল আইডি সিলেকশন জানি, তাই না? এখন মাল্টিপল আইডি সিলেক্ট করবো, মানে এই যে আমাদের H1 এই লেখাটা কিন্তু বড় ছিল, এই লেখাটাকে আমরা বড় করব, ঠিক? এই লেখাটা হচ্ছে সিলেক্ট করে আলাদা করে বড় করব। ওকে, এইখানে H1। আচ্ছা, এখন এটাকে কত করা যায়? ফন্ট সাইজ হচ্ছে আমাদের ফন্ট সাইজ আমি আগে করছি তাই সম্ভবত 52 পিক্সেল, এবং এখন দেখি, ওকে, বড় হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ফন্টটা কিন্তু সম্ভবত বোল্ড ছিল একটু, তো আমরা এটা একটু বোল্ড করব। বোল্ড করতে গেলে কী করতে হয়, যে ফন্ট ওয়েট। আচ্ছা, ফন্ট ওয়েট দিলাম, ফন্ট ওয়েটটা আমরা দিব হচ্ছে 900। অথবা বোল্ড আর দিয়ে দিই, যেহেতু এখানে বোল্ড দেওয়া, এই যে এখানে হচ্ছে স্টাইল বোল্ড দেওয়া। আচ্ছা, আমি এখানে বোল্ড দিয়ে দিই, এবার আচ্ছা হয়েছে, সমস্যা নেই, বোল্ড। তারপর হচ্ছে যে লাইনের হাইট, এটা এখান থেকে কতটুকু লাইনের হাইট, এই হাইটটা হচ্ছে হাইটটা কত ছিল, হাইট 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 লাইনের হাইট, লাইন হাইট হচ্ছে 1.5। দেখি তো কত যায় না, বেশ। আচ্ছা, লাইনের হাইট সম্ভবত 1.5 বেশি হয়ে গেছে, 1 দিয়ে। এই জিনিসটা কি কাজ করে বুঝতে পারছেন? এই জিনিসটা হচ্ছে যে এইখান থেকে মানে টেক্সটের লাইন হাইট মেজার করে আর কি। এইবার ঠিক আছে, এইবার হ্যাঁ, এটার সাথে এবার ঠিক আছে, লাইন হাইট। তারপর আমরা করবো মার্জিন বটম। কেন? কারণ এই যে লেখাটা, মার্জিন বটম মানে কি, যে নিচ থেকে কতটুকু যা স্পেসটা নিবে, মার্জিন নিবে, ঠিক আছে? এই যে এই লেখাটা কিন্তু ওই ইসের সাথে, মানে যে একদম যে বটমের সাথে কিন্তু লেগে আছে। এই তার জন্য কী করতে হবে, এখানে স্পেস ক্রিয়েট করতে হবে না? আমি করি মার্জিন বটম 20 পিক্সেল। ওকে, তারপর এই যে এটার ফন্ট সাইজ বড় করতে হবে, আমি তাই জন্য এটা সিলেক্ট করে নিই। আমাদের ইচ্ছা ছিল কি, হিরো টেক্সটের পি ট্যাগ, তার আমরা মাল্টিপল সিলেক্টর, আবার এখানে ডট হিরো
টেক্সট পি ট্যাগ, দেন আমাদের ফন্ট সাইজ হচ্ছে আমরা 20 পিক্সেল করি, দেখি কতটুকু বড় হয়। 20 পিক্সেল। আচ্ছা 20 পিক্সেল সম্ভবত আরও ঠিকঠাকই আছে, 20 পিক্সেল। ওকে, তারপর আমাদের লাইনের যে গ্যাপ এটা একটু বাড়াই, যেহেতু 3 লাইনের হবে, তাহলে লাইন হাইট কিছুটা 1.5 করে দেখি। আরে ঠিক আছে, না এটা হচ্ছে 1.2, এইবার ঠিক আছে, না 1.3 দিলে বেটার, এবার মনে হয় ঠিক আছে। ওকে, সরি এতক্ষণ আমি রেকর্ড করতেছিলাম, বাট জিনিসটা উঠে নাই মনে হয়। এই যে আমাদের যে কালার ছিল, মানে এটার কালার কিন্তু সেম না আমাদের এটার সাথে, ঠিক আছে। আমাদের কালার সেমের জন্য কী করতে হবে, মানে আমি অপাসিটি হচ্ছে কমা দিতে পারি, 80% করে দিতে পারি, অথবা কালারই গ্রে করে দিতে পারি। যেহেতু এই যে এই ফিগমার এই কালারটা কিন্তু পুরো ব্ল্যাক না, এটা কিন্তু গ্রে, ঠিক আছে। এটা আমি করলাম বাট ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এটা করছি। এই যে কালারটা আর কি RGB মানে একটু গ্রে করে দিচ্ছি, যে গ্রে, আর সেখান থেকে একটু অপাসিটি কমা দিচ্ছি। ওকে, আচ্ছা এবার যে ইমেজটা যেটা আছে এটাকে আমরা একটু বলে দিই যে ম্যাক্স ওয়েট এটা কত হতে পারবে। ইমেজটা সিলেক্ট করার জন্য কী করতে হবে আমাদের, আবার মাল্টিপল ট্যাগ। আমি প্রথমে হিরো টেক্সটটা কপি করে নিই, যে হিরো টেক্সট Ctrl+C, দেন Ctrl+V, দেন এখানে হচ্ছে আমরা দেবো IMZ। যেহেতু মাল্টিপল ট্যাগটা মানে হিরো টেক্সটের মধ্যে, এই যে হচ্ছে হিরো টেক্সট, আমি সামনে এত এক্সপ্লেন করবো না, জাস্ট এখন করতেছি। এই যে হচ্ছে আমাদের hero.text ডিবের মধ্যে, এইটার মধ্যে আমি হচ্ছে ইমেজটা নিয়ে নিলাম। তার জন্য এইটার ক্লাসও আমাকে এটার ক্লাসও আমাকে, আচ্ছা এটা ক্লাস আলাদা করি, hero.image দিই, ঠিক আছে, হিরো ইমেজ। সেক্ষেত্রে আমাদের শুধু হিরো ইমেজ। তারপরেও আমাকে কিন্তু ইমেজটা সিলেক্ট করতে হবে, কারণ ডিপ সিলেক্ট না করে ডিরেক্ট ইমেজ সিলেক্ট যদি করতে চাই, সেক্ষেত্রে মানে আমি যদি শুধু হিরো ডট ইমেজ মানে হিরো ইমেজ যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে ডিপ সিলেক্ট হইতেছে, এটা কন্টেনার সিলেক্ট হইতেছে। বাট আমার তো কন্টেনার না, আমার লাগবে সরাসরি কি, আমি এডিট করবো কি, আমার ইমেজটা সরাসরি এডিট করতে পারলে বা এটা হাইট কমাতে পারলে সেক্ষেত্রে বেস্ট হয়। কন্টেনার কমাইলে সেটা আসলে মানে তখন দেখা যায় পজিশনে অনেক সমস্যা হয়। তো যেহেতু স্ট্যান্ডার্ড ফলো করতেছি, সেহেতু আমরা কী করবো, যে হিরো টেক্সটের জায়গায় হিরো ইমেজ। ওকে, এখন এটার আমরা ম্যাক্সড উইডথ দিতে পারি যে 500 পিক্সেল, 500 px। ওকে, ঠিক আছে। সরি আমি আবারও আমার এটা বন্ধ করে রাখছিলাম, রেকর্ডিংটা, দুঃখিত। এই যে আমি প্রথমে যে হিরো ইমেজ নিলাম, এখানে একটা ডিপের মধ্যে ক্লাসিফাইড করলাম। তারপর এই স্টাইলের মধ্যে হিরো ইমেজের মধ্যে ইমেজটা সিলেক্ট করলাম, হচ্ছে ম্যাক্স টু ওয়েট দিলাম 500 পিক্সেল। আমি কেন হিরো ইমেজটা মানে পুরো ডিপটাকে সিলেক্ট করে নিয়ে, যে হিরো ইমেজ সিলেক্ট করলে পুরো ডিপটা হয়তো মানে ডিপ, আমি এই ডিপের মধ্যেকার ইমেজ সিলেক্ট করছি, কারণ ইমেজটাকে আমি ছোটো করতে চাই, ইমেজটারই ম্যাক্স ওয়েট আমি দিতে চাই, ঠিক আছে। আমি যদি শুধু ডিপটাকে সিলেক্ট করতাম তাহলেও হয়তো, কিন্তু পরে যে পজিশনের সমস্যা হয়তো, বিভিন্ন সমস্যা হয়, এডিট হয় না, বা অ্যাপ্লাই আমি এটা কিছু করলে অ্যাপ্লাই হয় না। যাই হোক, তো আমি এই ইমেজটার হচ্ছে ম্যাক্স ওয়েট দিয়ে দিলাম 500 পিক্সেল, 500 পিক্সেল বেশি যাবে না। আচ্ছা এখন আমি এটাকে এই যে আমার প্রজেক্টের মতো ন্যাপবারের মতো যে এই যে কার্ভটা আছে, এটা যদি করতে চাই, তাহলে বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াস হচ্ছে আমি দিলাম 30 পিক্সেল। ওকে, তাহলে প্রত্যেকবার সেভ দিতে মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা এই যে হয়ে গেছে 30 পিক্সেল, বর্ডার রেডিয়াসটা হয়ে গেছে। আচ্ছা এখন আমি যেহেতু এই দুইটা সমান না, আমি এটারই কমায় দিই, মানে এটারই প্যাডিংটা কমায় দিই, বাড়ায় দিই, সরি, এটা প্যাডিংটা আমি 200 করে দিই, তাহলে সম্ভবত সেম জায়গায় আসবে। ঠিক আছে, চলে আসছে। এখন এটার প্যাডিংটা বা ডিস্টেন্সটা বাড়ায় দেই, সেক্ষেত্রে আমি এখানে প্যাডিং কত দিব, প্যাডিংটা হচ্ছে 0 না দিয়ে এখানে আমি 100 দিয়ে দিই, 100 পিক্সেল। ওকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হিরো সেকশনটা তৈরি হয়ে গেল। তার পরবর্তীতে আমরা করব হচ্ছে আওয়ার প্ল্যান্টস এই সেকশনটা।